ইন্ডিয়ান পপুলেশনের 10-16% লোক কিডনি প্রবলেমে ভুগছেন, আর এই সংখ্যাটা রিসেন্ট কিছু ইয়ারে র্যাপিডলি বেড়েছে। এর একটা বড় কারণ হলো কিডনি প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ দেখায় না। ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারেন যখন তাদের কিডনি অলরেডি 70-80% খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি যদি সচেতন থাকেন তাহলে নিজের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেলেই আপনি কিডনি পরীক্ষা করে জেনে নিতে পারবেন এবং কিছু লাইফস্টাইল চেঞ্জ করে কিডনিকে পুনরায় ঠিক করে নিতে পারবেন। কিডনি আমাদের শরীরে অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, তাই কিডনির ধ্যান আমাদের রাখা উচিত। আর কিডনি খারাপ হয়ে গেলে ডায়ালাইসিস করতে হবে, যা খরচা সাপেক্ষ এবং কিছুটা পেনফুলও। তাই আজকের এই ভিডিওতে বলবো এমন 5টা সাইন যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিডনি খারাপ হতে শুরু করেছে। আর তার সঙ্গে এটাও বলবো কি কি করলে কিডনি আবার ঠিক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। কিডনি প্রবলেমের লক্ষণগুলো বলার আগে বলি কিডনি ঠিক কি কি কাজ করে। কিডনির মেন কাজ হলো ব্লাড থেকে বর্জ্য পদার্থ ও এক্সেস ওয়াটারকে ইউরিনের মাধ্যমে বাইরে বার করে দেওয়া। সুতরাং কিডনি ব্লাডকে ফিল্টার করে বিশুদ্ধ রাখে এবং এই বিশুদ্ধ রক্ত আমাদের সারা শরীরে গিয়ে অন্যান্য অর্গান, নার্ভ, মাসল ও অন্যান্য টিস্যুর কার্যকারিতাকে ভালো রাখে। কিডনি ব্লাড প্রেশারকে মেনটেন করে। কিডনি রেনিন বলে একটি হরমোন প্রডিউস করে যেটা ব্লাড প্রেশারকে রেগুলেট করতে সাহায্য করে এবং বডির ফ্লুইড ব্যালেন্সকে মেনটেন করে। আবার কিডনি ব্লাডের থেকে এক্সেস সোডিয়ামকে ইউরিনের মাধ্যমে বার করে দেয়। ব্লাডে এক্সেস সোডিয়াম থাকলে তা বডিতে এক্সেস ওয়াটার বা তরল ধরে রাখে, ফলে ব্লাড ভলিউম বেড়ে যায়। আর ব্লাড ভলিউম বেড়ে গেলে রক্তের চাপও বেড়ে যায়। সুতরাং কিডনি এক্সেস সোডিয়ামকে বার করে দিয়ে আমাদের ব্লাড ভলিউম ঠিক রাখে, ফলে রক্তচাপ ঠিক থাকে। কিডনি ইপিও বলে একটি হরমোন প্রডিউস করে যেটা রক্তে রেড ব্লাড সেল প্রোডাকশনে ভীষণ সাহায্য করে। এই রেড ব্লাড সেল অক্সিজেন ক্যারি করতে পারে এবং তার জন্য এটা রক্তের মাধ্যমে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়, ফলে সমস্ত অর্গান ঠিকমতো কাজ করতে পারে। আবার আমরা সূর্যের আলো থেকে বা খাবার থেকে যে ভিটামিন ডি নিই তাকে অ্যাক্টিভ করে এই কিডনি। এই ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে মুখ্য ভূমিকা পালন করে। আর শরীরে ক্যালসিয়ামের অভাব হলে হাড় ভীষণভাবে উইক হয়ে যাবে, ফলে যেখানে সেখানে একটুতেই হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তাই কিডনি খারাপ হয়ে গেলে এই সমস্ত কিছু এফেক্টেড হবে। এবারে বলি কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিডনি খারাপ হতে শুরু করেছে। নাম্বার 5, সোয়েলিং বা স্ফীত হওয়া। কিডনি ব্লাডের থেকে এক্সেস ফ্লুইড বা তরলকে বার করে দেয় এবং সোডিয়ামের পরিমাণ মেনটেন রাখে। যখন কিডনি ঠিকমতো কাজ না করে তখন বডিতে এক্সেস ফ্লুইড থেকে যায়। আবার সোডিয়াম বডিতে এক্সেস ফ্লুইড বা তরল ধরে রাখে। এই এক্সেস ফ্লুইড বা তরল পায়ের পাতায় বা গোড়ালিতে জমে স্ফীত হয়ে যায়। আবার এই এক্সেস ফ্লুইড চোখের জাস্ট নিচে জমে সেই জায়গাকে স্ফীত করে দেয়। তাই যদি আপনি সকালে উঠে প্রায়শই দেখেন আপনার চোখের নিচে বা পায়ের পাতা বা গোড়ালি স্ফীত হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার কিডনি ঠিকমতো কাজ করছে না। নাম্বার 4, চেঞ্জেস ইন ইউরিন বা প্রস্রাবে পরিবর্তন। যেহেতু কিডনি ব্লাড থেকে এক্সেস ফ্লুইড এবং বর্জ্য পদার্থ ইউরিনের মাধ্যমে শরীর থেকে বার করে দেয়, তাই কিডনি ঠিকমতো কাজ না করলে ইউরিনে তার এফেক্ট অবশ্যই পড়বে। আপনার যদি ইউরিন করতে বেশিবার বা খুব কমবার যেতে হয় তাহলে বুঝতে হবে আপনার কিডনির কোনো সমস্যা হচ্ছে। বিশেষ করে রাতের বেলা যদি বেশিবার প্রস্রাব করতে যেতে হয়। সাধারণভাবে প্রতিদিন আমাদের 6 থেকে 10 বার ইউরিন করতে যেতে হয়। সুতরাং এর থেকে যদি খুব বেশিবার হয় বা খুব কমবার যেতে হয় তাহলে বুঝতে হবে আপনার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে। আবার ইউরিনে যদি বেশি ফেনা উৎপন্ন হয় এবং এটা কিছুক্ষণ স্টে করে তাহলে বুঝতে হবে আপনার কিডনি ঠিকমতো কাজ করছে না। নর্মালি ইউরিনে কিছুটা ফেনা উৎপন্ন হয় কিন্তু এটা তৎক্ষণাৎ চলে যায়। যদি ইউরিনে বেশি ফেনা উৎপন্ন হয় এবং 1-2 বার ফ্ল্যাশ করেও যদি এই ফেনা না যেতে চায় তবে বুঝতে হবে ইউরিনের মধ্যে দিয়ে একটা প্রোটিন বেরিয়ে যাচ্ছে যাকে বলে অ্যালবুমিন। এর জন্যই এই ফেনা দেখা যায়। সুতরাং কিডনি ঠিকমতো কাজ করছে না। যদি ইউরিনের কালার ডার্ক হয়ে যায় এবং এটা কিছুদিন স্টে করে তবে বুঝতে হবে কিডনি ঠিকমতো ফিল্টার করতে পারছে না। এবং যদি ইউরিন দিয়ে ব্লাড বেরোয় তবে এটা কিডনি প্রবলেমের একটি বড় লক্ষণ। হেলদি কিডনি যখন ব্লাডকে ফিল্টার করে তখন ব্লাড সেলগুলোকে ব্লাডের মধ্যেই রেখে দেয়, কিন্তু যখন কিডনির ফিল্টারের কোনো সমস্যা হয় বা কিডনি ড্যামেজ হয়ে যায় তখন এই ব্লাড সেলগুলো ফিল্টার দিয়ে লিক হতে থাকে এবং এটা বাইরে বেরিয়ে আসে। ইউরিন দিয়ে ব্লাড বেরোলে এটা কিডনি ডিজিজের সিগন্যাল তো দেয়ই,
তার সঙ্গে এটা কিডনি স্টোন, টিউমার এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেরও সিগন্যাল দেয়। নাম্বার 3, ব্যাক পেন বা পিঠে কোমরে ব্যথা। ব্যাক পেন বা পিঠে বা কোমরে ব্যথা আজকাল খুবই কমন একটা জিনিস। এটি কিন্তু আপনার কিডনির সমস্যা থাকলেও হতে পারে। তাই নর্মাল ব্যাক পেন বা কিডনির সমস্যার জন্য ব্যথা কিনা এটা আপনাকে বুঝতে হবে। নর্মাল ব্যাক পেনের থেকে কিডনির জন্য ব্যথা অনেক বেশি হয়। নর্মাল ব্যাক পেনটা পিঠের মাঝামাঝি স্পাইনাল কর্ড বরাবর হয় ও খুব কমনলি কোমরে হয়। কিন্তু কিডনির সমস্যার জন্য যে ব্যথা হয় তা পেছন দিকে পাঁজরের নিচের অংশে আর স্পাইনাল কর্ডের দুপাশে হয় বা যে কোনো এক পাশে হয়, অর্থাৎ যেখানে কিডনি থাকে সেইখানে। কোমরে ব্যথা বা নর্মাল ব্যাক পেন আপনার একই জায়গায় স্টে করে, কিন্তু কিডনির জন্য যে ব্যথা হয় তা পেছন থেকে তলপেট ও নিচে কুচকির দিকে চলে যায়। নর্মাল ব্যাক পেন পশ্চার বা অঙ্গভঙ্গি চেঞ্জ করলে, অর্থাৎ নিচু হলে বা সাইডে ঘুরলে ব্যথা বেড়ে যায় বা কমে যায়। কিন্তু কিডনির জন্য যে ব্যথা হয় তা পশ্চার চেঞ্জ করলে কমে বাড়ে না, সেমই থাকে। নর্মাল ব্যাক পেনের ক্ষেত্রে আদার কোনো সিমটম থাকে না, কিন্তু কিডনির জন্য যে ব্যথা হয় তার সঙ্গে জ্বর, বমি বমি ভাব বা বমি হওয়া এবং ইউরিন করার ক্ষেত্রে কিছু সমস্যা সাধারণত থাকে। নাম্বার 2, স্কিন প্রবলেম। কিডনি যেহেতু ব্লাড থেকে টক্সিন বা দূষিত বর্জ্য পদার্থগুলোকে বার করে দিয়ে ব্লাডকে পিউরিফাই করে, তাই কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে বিভিন্ন দূষিত পদার্থ বাসা বাঁধবে, ফলে স্কিন প্রবলেম শুরু হবে। খুব কমন স্কিন প্রবলেম যেগুলো কিডনি ডিজিজের জন্য দেখা যায় তা হলো ইচি স্কিন, অর্থাৎ স্কিনে যেখানে সেখানে চুলকোবে, স্কিনে কোথাও কোথাও লাল লাল ছাপ আসবে আর সেখানে চুলকোবে। আবার কিডনি প্রবলেমের জন্য রক্তে মিনারেল, মেনলি ফসফরাস ও ক্যালসিয়ামের ইমব্যালেন্স বা অসামঞ্জস্য তৈরি হবে, যার ফলে ইচিংয়ের সৃষ্টি হয়। ড্রাই স্কিন। কিডনি ডিজিজ স্কিনের ঘর্মগ্রন্থি ও অয়েল গ্ল্যান্ডগুলোকে ক্ষতিগ্রস্ত করে, ফলে স্কিন ড্রাই হয়ে যায়। কিডনি প্রবলেমের জন্য আরেক ধরনের স্কিন প্রবলেম দেখা যায়, তা হলো স্কিন ডিসকালারেশন, অর্থাৎ স্কিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া। যেহেতু কিডনি প্রবলেমের জন্য রক্তে অনেক দূষিত পদার্থ জমা হচ্ছে, তাই কোথাও কোথাও স্কিন ছাই ছাই কালার বা হলদে কালারের হয়ে যায়। তাই যদি এই রকম স্কিন প্রবলেম আপনার অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু কোনো কিছুতেই সারছে না, তাহলে আপনার সচেতন হয়ে যাওয়া উচিত। নাম্বার 1, হাই ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াবেটিস। হাই ব্লাড প্রেশার কিডনির ছোট ছোট ব্লাড ভেসেলগুলোর ওপর খুবই প্রেশার ফেলে, ফলে তারা ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এবং কিডনির মধ্যে প্রপারলি ব্লাড ফ্লো হয় না, যেটা কিডনির কার্যকারিতাকে নষ্ট করে দেয়। ফলে ব্লাড থেকে এক্সেস ফ্লুইড ও বর্জ্য পদার্থ বার হতে পারে না। আবার কিডনি ব্লাড প্রেশারকে মেনটেন রাখে, কিন্তু কিডনি খারাপ হতে থাকলে ব্লাড প্রেশার আরও হাই হয়ে যায়। এই হাই ব্লাড প্রেশার কিডনির আরও ক্ষতি করে। একইভাবে ডায়াবেটিসও কিডনির ব্লাড ভেসেলগুলোকে ড্যামেজ করে, স্পেশালি সেই সমস্ত ব্লাড ভেসেল যেগুলো রক্তকে ফিল্টার করে। এইভাবে ডায়াবেটিসও কিডনিকে ধীরে ধীরে ড্যামেজ করতে থাকে। আবার হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস একসঙ্গে থাকলে কিডনি ডিজিজের রিস্ক অনেক গুণে বেড়ে যায়। তাই হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস থাকলে তা ঠিকমতো মেনটেন রাখা এবং টাইম টু টাইম কিডনিকে চেক করা অবশ্যই দরকার। এখন জেনে নেওয়া যাক কি কি করলে কিডনি ভালো থাকে বা কিডনি ড্যামেজ রিভার্স হবে। নাম্বার 1, সারাদিন পরিমাণ মতো জল খাওয়া, বিশেষ করে ঈষদুষ্ণ গরম জল। কারণ কিডনি স্টোন ও কিডনি ইনফেকশনের মেন কারণই হলো ডিহাইড্রেশন। একটা স্টাডিতে দেখা গেছে কিছু কিডনি পেশেন্টকে 1 লিটার জল খেতে দেওয়া হয়েছিল, তার 30 মিনিট পর তাদের ক্রিয়েটিনিন লেভেল 20% পর্যন্ত কমে গেছিল। নাম্বার 2, পেন কিলার ও অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে হবে। এগুলো ডাক্তার যদি বলে তবেই খাবেন, না হলে একদম খাবেন না। নাম্বার 3, খাবারে প্রোটিন ইনটেক মডারেট করুন। এক্সেস প্রোটিন কিন্তু কিডনির ওপর চাপ দেয়। নাম্বার 4, রোজ শাকসবজি ও ফল খান। নাম্বার 5, সোডিয়াম বা লবণ ও পটাশিয়াম ইনটেক কম করুন। নাম্বার 6, বাইরের খাবার যেমন তেলে ভাজা, মিষ্টি জাতীয় খাবার বা সল্টেড খাবার ইত্যাদি অ্যাভয়েড করুন। নাম্বার 7, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ করুন। NHS এর মতে প্রতি সপ্তাহে মিনিমাম 150 মিনিট এক্সারসাইজ করা উচিত। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।